আজ 17 জুলাই, মনে আছে আজকের দিনটার কথা? তোমার মনে আছে? আজকের দিনটা কি করে ভুলে যাই বলো তো তপতি? আজকের দিনটা ভোলা যায়? কতদিন, কত দিনের কত ইচ্ছে একটা দিন, একটা মুহূর্তে শেষ করে দিয়েছে। মৃত্যুর আগে পর্যন্ত এই ঘটনাটা আমি ভুলতে পারবো না তপতি। আমি জানি, আমি জানি গো, তোমার খুব কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হয় তোমার। কি করি বলো তো? হয়তো হয়তো ভগবান চেয়েছিলেন আমরা যাতে সন্তানের ডাক না শুনি। হ্যাঁ স্যার, আমার জন্য সেদিনের ওই দম্পতি সন্তানের মুখ দেখতে পারেননি। আপনি জানেন নীলমাধব বাবু, আপনি সেদিন কত বড় একটা ক্রাইম করেছেন? এটা যদি প্রমাণিত হয় কি শাস্তি আপনার হতে পারে? হ্যাঁ স্যার, সেদিন টাকার লোভে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই এই দু হাতে অত বড় জঘন্য কাজটা করতে পেরেছিলাম। দেখুন নীলমাধব বাবু, এসব কথা তো ঠিক ফোনে হয় না। আপনি একবার থানায় আসুন। তপতি, কেন এভাবে নিজেকে শেষ করে দিচ্ছ? তুমি দেখো, একদিন না একদিন আমাদের আবার সুদিন আসবেই। তুমি কি করে কথা বলছো বলো তো? কি করে বলছো বলো? কি করে বলছো তুমি এই কথা? ডাক্তারবাবু তো নিজের মুখেই বলেছেন যে আমি আর কোনোদিন সন্তানের মা হতে পারবো না, কোনোদিন না। আচ্ছা তপতি, মিরাকেল বলে একটা কথা আছে, সেটা ভুলে গেলে চলবে? দেখো, যদি ভগবান চান তো অনেক অবাস্তব কিন্তু বাস্তবে পরিণত হয়। আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। নইলে যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, জন্মের আগের মুহূর্ত পর্যন্ত যে সন্তানের অনুভূতি আমি অনুভব করলাম, সেই সন্তান জন্মালো মৃত হয়ে। না, আমি বিশ্বাস করি না। আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আমি কিচ্ছু বিশ্বাস করি না, কিচ্ছু না। তপতি, আমিও তোমার মতোই একদিন এই কথাটা বিশ্বাস করতে পারিনি, কিন্তু তারপর আস্তে আস্তে আমিও সবকিছু সয়ে নিয়েছি তপতি। সেটা আমি আর পারছি না। দীর্ঘ 6 বছরে আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। চোখের সামনে
এক এক করে আমার ছেলে মেয়ে সবাইকে হারিয়েছি। আজ বুঝতে পারছি লোকের ক্ষতি কোনোদিন করতে নেই, কোনোদিন করতে নেই। সেদিন হসপিটালে কে কে আপনার সঙ্গে ছিল? সেদিন আমার সঙ্গে হাসপাতালে একজন আয়া ছিল, নাম মালতী, আর আরেকজন ওয়ার্ড বয় ছিল নিবারণ। মালতী আর নিবারণ।